বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব বরাবরের মতো আমাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। আমার এই ডাইনিং টেবিলের নতুন লুকটা আপনাদের কাছে নাকি খুব ভালো লেগেছে। বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগে। যেহেতু আমি ঘর সাজানোর কাজে মেরুন কালারটা অনেক পছন্দ করি, হয়তোবা অনেকের কাছে ভালো লাগে না, তবে আমার কাছে মেরুন কালার দিয়ে যে কোনো জিনিস অর্গানাইজ করতে ভালো লাগে। এ কারণে আমার টেবিল ক্লথ, টেবিল রানার, সেই সাথে প্লেসমেট, ফুলদানি সব কিছুই মোটামুটি মেরুন কালার। সেই সাথে আমার বাসার ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলো মেরুন কালার, সেই সাথে পর্দা সবগুলোই কিন্তু মেরুন কালার। সব কিছু মিলিয়ে কিন্তু আমার বাসাটা খুবই সুন্দর লাগে দেখতে। জানি না ভিডিওতে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি, তবে বাস্তবে দেখতে কিন্তু খুবই সুন্দর। 1 কাপ চা, 4টা বিস্কুট নিয়ে আমি শুরু করেছি আমার সন্ধ্যার নাস্তা। আমি কিন্তু আস্তে আস্তে আবারও খাবার কমিয়ে দিচ্ছি। অনেক পরিমাণে ওজন বেড়ে যায়, আমি দেখতে পেয়েছি। যতটুকু খাবার কম খাই ততটুকুতে কিন্তু শরীর কমে। খাবার যদি একটু বাড়িয়ে দেই আবার শরীর বেড়ে যায়। আমি জানি না কার কার সাথে এমন হয়, তবে আমার ক্ষেত্রে দেখেছি আমি যত পরিমাণ খাবো তত পরিমাণ ওজন বেড়ে যায় আমার। এই কারণে খাবারটা একটু কন্ট্রোল করে খাওয়ার চেষ্টা করব এখন থেকে। সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছি। চা কিন্তু বাদ দিতে কোনোভাবেই পারছি না। অনেক চেষ্টা করছি যে চা আর খাবো না, তবে চা না খেলে কেন জানি ভালো লাগে না। চা বিস্কুট খেয়ে কেতলি, কাপ, প্লেট সব কিছু আমি এখন কিচেনে রেখে তারপর ডাইনিং টেবিলটা ভালো করে একটু মুছে নিচ্ছি। উপরের যে টেবিল ক্লথটা আছে এটার উপরে ট্রান্সপারেন্ট কাগজটা না দিলে কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। এখন চিন্তায় পড়ে গিয়েছি কি করব। একটা ট্রান্সপারেন্ট কাপড় আসলে আনতে হবে, কাগজ, কারণ ওইটা ছাড়া কিন্তু পানি পড়ে এই কাভারটা নষ্ট হয়ে যায়। তো দেখি আবার কালকে স্কুলে গেলে তারপর একটা ট্রান্সপারেন্ট কাগজ নিয়ে আসতে হবে। এখন আমি আমার ডাইনিং টেবিলটা ভালো করে মুছে তারপর আবারও আগের মতো সব কিছু রেখে দিচ্ছি। এই কাজটা করতে করতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আপনাদের ভাইয়া গতকালকে 2টা রাউডার এনেছে, তবে এই যে রাউডারটা লাগানো এটা খুবই সুন্দর। এরকম রাউডার আমি আর দেখিনি, আমি প্রথমেই দেখলাম। তো গতকালকে এগুলো সব লাগানো হয়েছে, আর একটা বাকি আছে, ওইটা দোকানে লাগাবে। আমাদের যেহেতু মোবাইলের কাজকর্মের দোকান, যার কারণে আমাদের রাউডারের পরিমাণটাও বেশি লাগে। তো একটা বাসায় লাগিয়েছি বাসার জন্য, আরেকটা দোকানের জন্য, কারণ আমার টিভিটা যেহেতু বড়, টিভির জন্য কিন্তু রাউডারটা ভালো লাগে, না হলে টিভিতে নেট আসে না। এ কারণে রাউডারটা চেঞ্জ করে নিয়েছি। সেই সাথে নিচে দোকানেও ভালো রাউডার দরকার, তাই দোকানেরটাও নিয়ে নিয়েছি। তো রাউডার একটা লাগানো বাকি আছে, আর একটা লাগানো হয়েছে। এখন আমি আমার কিচেনে চলে এসেছি। কিচেনে হচ্ছে যা যা এটো হয়েছে এগুলো ধুয়ে নিচ্ছি। তারপর আমি অনেকগুলো কাজ আজকে একসাথে গুছাবো। আজকে দুপুরে আমি শুধুমাত্র খিচুড়ি, ডিম ভাজি করেছি আর একটু ভর্তা তৈরি করেছি, কারণ আজকে আমার বাসায় কোনো কিছুই কাটা বাছা করা ছিল না। আমি স্কুল থেকে এসে কোনো কিছুই আর করতে পারিনি। সব কিছু আমার কাছে খুবই এলোমেলো লাগছিল, কারণ আমি এরকমভাবে কাজকর্ম করতে করতে এখন আর হুট করে কাজকর্ম গুছাতে পারি না। আমার কাছে খুবই প্যারা লাগে, যার কারণে আমি সব কাজ আগে গুছিয়ে রাখি। হুট করে কাটাবাছা করে রান্না করতে আমার খুবই ঝামেলা লাগে।
যার কারণে আমি শর্টকাটভাবে খিচুড়ি, ডিম ভাজি সেই সাথে একটু ভর্তা তৈরি করে নিয়েছি। তো রাতে আমি এখন সব কাজ গুছিয়ে নেব। আমি যেহেতু স্কুলে লং টাইম থাকি যার কারণে আমার কাজকর্ম গুছানোই হয় না। এ কারণে আমি আগের দিন গুছিয়ে রাখি যেন পরের দিন স্কুল থেকে আসলে আমার ঝামেলাটা অনেকটা কম হয়। আমি দেখলাম স্কুলে লং টাইম বসে থাকার পর বাসায় আসলে আমার একটু ঘুম ঘুম আসে। সেই সাথে ভিডিও করা সব কিছু মিলিয়ে না খুব প্যারা হয়ে যায়। আমি যদি আগে থেকে এই কাজগুলো অন্তত গুছিয়ে রাখি, ঘর গুছিয়ে রাখি, তাহলে কিন্তু পরের দিনটা আমার অনেক রিল্যাক্সে কাটে। যেমন আমার এগুলো কাটা বাছা থাকলে দেখা যায় যেদিন একটু আর্লি উঠতে পারি সেদিন আমি রান্নাটা করে যাই। আর যেদিন দেরি হয়ে যায় সেদিন এসে একটু রেস্ট করে তারপর একটু ঘুম আসলে ঘুমাতেও পারি। পরে আস্তে ধীরে রান্নাটা করে ফেলি ঝটপট, তখন আর কোনো ঝামেলা হয় না। আমি জানি না আমার প্রিয় আপুদের কাছে আমার বরাবরের এই বকবকানি রুটিনগুলো কি ভালো লাগে কিনা। একঘেয়েমি হয়ে যাচ্ছেন হয়তোবা, তবে আমি আসলে ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি। যার কারণে আপনাদের সাথে হয়তোবা এগুলোই শেয়ার করা হয়। আমি তো যেহেতু ঘরের কাজকর্ম শেয়ার করার জন্য ব্লগিং চ্যানেলটা খুলেছি, তাই ঘরের কাজকর্মগুলোই শেয়ার করি। অন্যরকম কিছুই আসলে শেয়ার করা হয় না। হয়তোবা আপুরা খুব বোর ফিল করে যে আপু তো প্রতিদিনই একই কাজ দেখায়। তবে আসলে চার দেয়ালের মধ্যে যেহেতু বন্দী, তাই চার দেয়ালের ভেতরেই এই কাজগুলো করা হয়। প্রতিদিনের কাজ একই রকম, তারপরও তার ভিন্নতা একটু থাকেই। এক এক দিন এক এক রকমভাবে আমাদের জীবন কাটে। তো সেটাই আপনাদের সাথে এক এক দিন এক এক রকমভাবে তুলে ধরার চেষ্টা করি। হয়তোবা আপনাদের কাছে কিছুদিন ভালো লাগবে, আবার কিছুদিন লাগবে না। যেদিন ভালো লাগবে সেদিন তো দেখবেনই, যেদিন ভালো লাগবে না সেদিনও ভালোবাসা নিয়ে দেখবেন দয়া করে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ধনিয়া পাতা আর কাঁচা মরিচটা বেছে নিয়েছি। এখন এগুলোকে কেটে তারপর ফ্রোজেন করব। অনেকগুলো চা পাতা দেখিয়েছি তাই না? অনেক দিন হলো এগুলো জমাচ্ছিলাম গাছে দিব বলে। অনেকগুলো গাছ কেনার ইচ্ছা আছে, যেহেতু এখন শীতের সময় চলে যাচ্ছে। এখন কিন্তু গাছ লাগানোর সময়, তো আমি অনেকগুলো গাছ লাগাবো ছাদ বাগানে। এ কারণে চা পাতিগুলো আমি জমিয়ে রেখেছি মাটির সাথে মিশিয়ে, তারপর গাছ লাগাবো। এখন আমি ধনিয়া পাতাটা ভালো করে ধুয়ে নেওয়ার পর কাঁচামরিচটাও ভালো করে ধুয়ে নিব। তারপর এগুলোকে কেটে তারপর ফ্রোজেন করব। আমার কাছে মনে হয় কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা সেই সাথে পেঁয়াজ কুচি করা থাকলে আপনি যে কোনো কিছু ঝটপট করে ফেলতে পারবেন। একটু মুরগি রান্না করে ফেলা যায়, সেই সাথে ঝটপট করে একটু মাছ ভুনা করে ফেলা যায়। আবার কাটাকাটি করতে গেলে দেখা যায় খুবই ঝামেলা লাগে। এই কারণে আমি এগুলো আগে ভাগে কেটে রাখি। এক একজনের জীবনযাত্রা এক এক রকম, হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে না, তবে আমি আমার সুবিধা অনুযায়ী কাজকর্ম করে নেওয়ার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি কেচি দিয়ে, আর যেগুলো আছে সেগুলোকে আমি এভাবেই আস্ত রেখে দিব। কারণ ধনিয়া পাতাটা আমার যতটুকু কেটেছি অতটুকুতে 2 দিন চলে যাবে, তো এই কারণে আমি 2 দিনের জন্যই করে রেখেছি। আর যেগুলো আস্ত আছে পরে এইগুলো কুচি করাটা শেষ হয়ে গেলে তারপর ওগুলো আবার কুচি করে নেব। এখন আমি অনেকগুলো কাঁচামরিচ ফালি করে নেব, যেহেতু কাঁচামরিচটা একটু বেশি লাগে, আমি আবার একটু ঝাল তরকারি খেতে পছন্দ করি। তো অর্ধেক কাঁচামরিচ আস্ত রেখে দিব আর অর্ধেক কাঁচামরিচ ফালি করে রেখে দিব। আমি যে শুধু এই কাজগুলো করছি, বাচ্চাদেরকে সময় দিচ্ছি না তা কিন্তু না। আমি কিন্তু আমার কাজের ফাঁকে ফাঁকেও বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছি। যেমন যখন নাস্তা করেছি, নাস্তা করার পর আমি কিছুটা সময় বাবুদের সাথে টিভি দেখেছি। ওদেরকে কিন্তু আমি অনেক সময় দেই। আমি চেষ্টা করি আমার মেয়েদেরকে সময় দিতে, কারণ ওরা কিন্তু আস্তে আস্তে আমার চোখের সামনে দিয়ে খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে। হয়তোবা আমার কাছে মনে হচ্ছে না, তবে ওদের শারীরিক গঠনের দিকে যখন আমি তাকাই তখন আমি বুঝতে পারি যে না, আমার ছোট্ট পরীগুলো আবার বড় হয়ে যাচ্ছে। তবে আমার চোখের সামনে থাকে, হয়তোবা আমি বুঝি না যে আমার মেয়েরাও বড় হয়ে যাচ্ছে। তো ওদের এই সময়গুলো আমি আসলে আর ফিরে পাবো না, ওরা বড় হয়ে যাবে আস্তে আস্তে। এই কারণে কিন্তু আমি ওদেরকে অনেক সময় দিই। আপনারা হয়তোবা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু আমার ছোট্ট পরীটা ঘোরাঘুরি করছে। ও কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করতে চায়, যেমন আদা রসুন নিয়ে আসা, পেঁয়াজ আলু নিয়ে আসা, তারপর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন
এগুলো আনার জন্য আমি বলেছি ওই জায়গা থেকে বক্সগুলো এনে দাও। ও এনে আমাকে প্রত্যেকটার ঢাকনা আলাদা আলাদা করে দিয়েছে। এই কাজগুলো কিন্তু ও খুব মজা করে, ও খুব আনন্দ পায়, যার কারণে আমিও করাই। আমার কাছেও ভালো লাগে, মেয়ে আমার কাছে থাকে। ও কিন্তু আমার সাথে দাঁড়িয়ে বসে অনেক কথা বলে। ও একটু পাকনা টাইপের, আমিও ওর সাথে কথা বলে আমারও সময় কাটে। তো এই যে আমি কিন্তু কাজ করছি আর ওর সাথে বকবক করছিলাম, ও কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি এখানে অনেকগুলো শুটকি কেটে নিয়েছি, লইট্টা শুটকি। এগুলো আমার মামি আমাকে দিয়েছিল। তো এখানে হচ্ছে লইট্টা শুটকিগুলো আস্ত রাখার কোনো জায়গা নেই, যার কারণে আমি ভাবলাম একটা বক্সে কেটে রেখে দেই, রান্না করার সময়টা অনেক সহজ হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিক থেকে সমস্ত কাটা বাছাগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি। পেঁপে কেটেছি, করলা, বাঁধাকপি, সেই সাথে অনেকগুলো মিক্স সবজি কেটেছি, সিম কেটেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি সব কেটে রেখে দিয়েছি, যখন যেটা ভালো লাগবে তখন সেটা রান্না করে খাবো। এখন যেহেতু শীতের সময়, এখন কিন্তু সবজি একদমই নষ্ট হয় না, ফ্রিজে যেভাবে রাখা হয় সেভাবেই টাটকা থাকে। প্রত্যেকটা সবজি আমি যেভাবে রান্না করব সেভাবে কেটে নিয়েছি। বাঁধাকপিটা একটু বেশি করে কেটে রেখেছি, কারণ এখন সবজি খেতে ভালোই লাগে। একটা মিক্স সবজি করেছি, যেখানে বাঁধাকপি ছিল, গাজর, তারপর ছিল পেঁপে, সব কিছু মিলিয়ে আমি মসুর ডাল দিয়ে রান্না করব, তাই একই রকমভাবে কেটে নিয়েছি। এই কাটা বাছাগুলো করার পর আমার কাছে যে কি হালকা লাগছিল, মনে হচ্ছে আমি এখন পুরোই রিল্যাক্স। আমার অনেক কাজকর্ম কমে গিয়েছে, শুধুমাত্র বের করব, ধুয়ে রান্না করব আর খাবো, এতটুকুই কাজ। তো এগুলো করার পর আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন ছোট্ট দুইটা হাত আমাকে অনেক কাজে সাহায্য করছে। এটা হচ্ছে আমার ছোট্ট পরী, আমাকে বক্সের ঢাকনাগুলো আলাদা আলাদা করে দিচ্ছে। আমারও কাজটা খুব সহজ হয়ে গেল। বড় একটা বক্সে আমি হচ্ছে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, তো ওইটা থেকে অনেকটুকু খাওয়ার পর অর্ধেক অর্ধেক হয়ে গিয়েছে। তো এখন আমি ছোট্ট একটা বক্সে রেখে দিয়েছি, আর ওই বক্সটা ধুয়ে তারপর রেখে দিব, আবার যখন প্রয়োজন হবে তখন নামাবো। প্রত্যেকটা বক্স আমি ধুয়ে তারপর প্রত্যেকটা বক্সের ঢাকনা আটকে রেখে দেই, এতে করে পরবর্তী সময়ে যখন আমার প্রয়োজন হবে সাথে সাথে নিয়ে তারপর কাজকর্মগুলো করার চেষ্টা করি। আর আমি কিন্তু এগুলো একটা বড় শপিং ব্যাগে রেখে দেই, যেন এক জায়গার মধ্যেই সব কিছু পাই। সব কিছু যদি আপনি একটু নিয়মের মধ্যে করার চেষ্টা করেন, সংসারের কাজ কিন্তু অত কঠিন না। যদি নিয়মের মধ্যে করার চেষ্টা করেন তাহলেই। এই বক্সগুলো যদি আমি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখতাম, তাহলে এগুলো ঢাকনা পেতাম, বক্স পেতাম না। বক্স পেলে আবার ঢাকনা পেতাম না, তখন মেজাজ খিটখিটে হয়ে যায়। আমি যেহেতু একটা শপিং ব্যাগের ভেতরে সব ঢুকিয়ে রাখি, যার কারণে আমি খুব সহজে এগুলো হাতের কাছেই পেয়ে যাই। সব কিছু রেডি করে তারপর বক্সে ভরে ঢাকনা আটকিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি জানি না আমার প্রিয় আপুদের কাছে আমার ভিডিওটা কেমন লাগবে, তবে খুব ভালোবাসা নিয়ে যদি দেখেন হয়তোবা ভালো লাগবে। আপনাদের সাথে সামান্য একটু টিপস শেয়ার করলাম, কিভাবে আপনি আগের দিন কাজকর্ম গুছিয়ে রাখলে পরের দিন আরামে কাটাতে পারবেন। হয়তোবা আমার মতো আপনাদেরও অনেক উপকারে আসবে। পুরো ফ্রিজটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। নিচের দুইটা তাকে আমি এই ফ্রোজেন খাবারগুলো রেখেছি, যেগুলো মাত্র কাটা বাছা করলাম, আর উপরের দুইটাতে আমি টুকটাক জিনিস রেখেছি। আজকে মোটামুটি এলোমেলো ফ্রিজটা আপনাদের সাথে শেয়ার করেছি, জানি না কার কাছে কেমন লাগবে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, সবার কাছে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফিজ।